নমস্কার। আজ আমরা শতরূপে সারদা বই থেকে কিছুটা অংশ পাঠ করে শুনব। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর শ্রী শ্রী মা বৈদব্য চিহ্ন গ্রহণ করতে গেলে ঠাকুর স্বরূপে দর্শন দিয়ে তাঁকে ওই কাজ করতে নিষেধ করেন এবং বৃন্দাবনে গৌরী মার কাছ থেকে শাস্ত্রীয় সমর্থন জেনে নিতে নির্দেশ দেন। পরে শ্রী শ্রী মা বৃন্দাবনে গৌরী মার সঙ্গে দেখা করে তাকে ওই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে গৌরী মাও দৃঢ়স্বরে উত্তর দিলেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী। তুমি সদবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে। শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে কি অবিচল প্রত্যয় ছিল। গৌরী মায়ের শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে কি অবিচল প্রত্যয় ছিল গৌরী মায়ের। তার আরও কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যাক। বৃন্দাবনে গৌরী মায়ের সাধন গুহায় রাত্রিবেলায় তিনি ও শ্রী শ্রীমা বসে কথা বলছেন। এমন সময় দুটি সাপ গুহার মধ্যে ঢুকে পড়াতে শ্রী শ্রী মা ভয়ে গৌরীমাকে জড়িয়ে ধরেন। গৌরীমা কিন্তু শান্ত দৃঢ়স্বরে বললেন, ব্রহ্মময়ী মাকে দর্শন করতে এসেছে ওরা, কিছু ভয় নেই মা, পেশাদ পেয়ে এখনই চলে যাবে। জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়কে গৌরীমা বলেন, বাবা তোমার মতো ভাগ্যবান কে? তোমার খাস তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন। তোমার খাস তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন। একবার কামারপুকুরে জনৈক বৃদ্ধ সাধুকে শ্রী মায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ইনি মা কমলা, এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। সেও গর্ভধারিণী গিরিবালা দেবীও সিদ্ধ সাধিকা ছিলেন। প্রবল অবহেলা ও অনিচ্ছা ভরে শুধুমাত্র কন্যার পুনঃ পুনঃ অনুরোধে তিনি শ্রী শ্রী মাকে দর্শন করতে যান এবং প্রণাম করার আগেই নিজ ইষ্টদেবীকে শ্রী শ্রী মা রূপে দণ্ডায়মান দেখেন। ফলত সেই দিন থেকেই গিরিবালা দেবী শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করেন। গৌরী মায়ের কী আনন্দ! গিরিবালা দেবীর আমন্ত্রণে ঠাকুর ও মা তাঁর কলকাতার বাড়িতে পদধূলি দিয়েছিলেন। জয়রামবাটিতে শ্রী শ্রী মা একদিন গৌরীমাকে বলেন যে ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাসী করে দিচ্ছেন, অজাতকে মন্ত্র দিচ্ছেন। গৌরীমা উত্তর দিলেন, তোমার কাছে সন্ন্যাস পাওয়া তো মহাভাগ্যের কথা মা, আর জাতপাতের যিনি মালিক তার কাছে এলে জাত যাবে, কে বলে এমন কথা? আচ্ছা দেখছি আমি। সঙ্গে সঙ্গে গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতো তেজদৃপ্ত কণ্ঠে বলেন, তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরানীর কাছে গেলে জাত যাবে? তিনি সামান্য নারী নন, তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন। যে তাকে বুঝবে সে উদ্ধার পাবে। পরের দিনই সমালোচকরা মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা করেন এবং তার আশীর্বাদ লাভ করে ধন্য হন। জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।